অংশগ্রহণ করলেন। এই ছিল সেনাকুঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। এখান থেকে ঘুরবে ম্যাডাম, হ্যাঁ যদি আল্লাহ কপালে রাখে এখান থেকে ঘুরে ভিতরে ঢুকতে পারেন কথা। সরকারের ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেখেছি, তাদের জানি যে তিনজন, কিন্তু এটা আমি আগে অনেক দূরে বোঝেন, অনেক দূরে, একদম অনেক দূরে কেমনে থাকবো। মিটার গেলে তো সাঁতার ঢুকে সামনে। আমরা দেখেছি সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আমরা আরো উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দীর্ঘ 7 বছর পর জম্মু ভাই শামিল ভাই ম্যাডাম একটু ঘুরে সামনে দিয়ে সবাই আছি। হ্যাঁ করলেন কোনো সেনাকুঞ্জের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিনিয়র রাজনীতিবিদ আসম আব্দুল রব, তিনি এখানে ক্যামেরায় আছেন, এখান থেকে সরে গেলে তো ম্যাডাম রে পাই ওই যে চেয়ার এবং খালেদা জিয়া এখানে বসেছেন। বলছিলাম যে শারুল ভাই শাড়ি পরে শারুল ভাই বেগম খালেদা জিয়া সামনে থেকে সরাই দিন, ম্যাডামের সামনে থেকে সরাই দিন। তারা অনেকটা উৎফুল্ল এবং তারা বেশ উৎসব মুখর। এইখানে আমাদের কাছে নিরাপত্তা জরুরি, কারণ এখানকার যে সিকিউরিটি কনসার্ন তার কারণে আসলে আমাদেরকে এর বেশি যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা ওখানে থেকে যেটা দেখতে পাচ্ছি প্রধান আমরা ডক্টর কামালকেও দেখছি, তিনি সশস্ত্র বাহিনী দিবস একটি উৎসব মুখর পরিবেশে আর্মি অফিসাররা এখানে দেখা হচ্ছে। তারা এখানে হাসপাতাল শারুল ভাই ধরনের সামনে থেকে সরান না, পাশাপাশি কিন্তু এখানে দীর্ঘদিন পর এখানে একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়াকে ঘিরে বিভিন্ন এইখানে আমার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আলম সহ অনেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি, যারা বেগম খালেদা জিয়াকে এখানে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব
তাকে এখানে আসলে রিসিভ করেছেন এবং রিসিভ করার পর এখন তারা এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছেন, খোঁজখবর করছেন। বেগম খালেদা জিয়া আসলে হাত নেড়ে সবাইকে অভিনন্দনের জবাব দিচ্ছেন এবং সবার সামনে তিনি হাত নেড়ে কুশল বিনিময় করছেন। দেখতে পাচ্ছেন বসে আছেন। 12 বছর পর তিনি আসলেন সেরাগঞ্জের প্রোগ্রামে এবং 7 বছর পর কোন প্রকাশ্য অনুষ্ঠানে আসলেন বেগম জিয়া। আমরা আসলে যে জায়গাটিতে তার বসার আসন রয়েছে সেই জায়গা পর্যন্ত আসলে এই পর্যন্ত একটু পিছিয়ে যান, কষ্ট করে ছবি তুলুন, কোনো সমস্যা নেই। একটু পিছিয়ে যান, ছবি তুলুন, কোনো সমস্যা নেই, একটু পিছিয়ে পাচ্ছি না, অনেক দূরে তো যাচ্ছেন, তার সঙ্গে খোঁজখবর নিচ্ছেন, তার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তিনি হাত নেড়ে জবাব দিচ্ছেন এবং পাশাপাশি অনেকের সঙ্গে আমরা যেটা গুরুত্বপূর্ণ উপদেষ্টারা অর্থাৎ সরকারের সকল অনুষ্ঠানে বলা চলে এখানে এসে তাদের বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং তাদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন এবং কুশল বিনিময় করছেন। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, সজীব ভুইয়া, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, অনেকে এখানে এসেছেন এবং তারা সামনে থেকে সরলে হবে, পাইছি আমরা পাইছি। কথা বলছেন। এক্সকিউজ মি স্যার, স্যার একটু সরবেন স্যার, স্যার একটু ওনারে খোঁজ খবর নিচ্ছেন। দীর্ঘদিন পর 7 বছর পর বেগম খালেদা জিয়া প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, এক যুগ পর অনুষ্ঠানে যোগদান করলেন। হাতে রুবে রাখা ভাই বলা লাগবে নাকি? অস্ত করে ট্রাইপডটা নিয়ে আসতে পারেন, একটু ট্রাইপডটা অস্ত করে নিয়ে আসতে পারেন, তাহলে আমি জুম করে, আমি তো কাপে অনেক দূরে না, তাহলে ছবিটা কাঁপবে না, আমার ছবি লাগবে তো। আমি আসছি, আমি নিজে আসছি। ভাই আমার ব্যাগ থেকে লাইন আছে। ম্যাডাম কি ঢুকে আছে? ম্যাডাম বলছি ঠিক আছে, ঠিক আছে। আমরা এই দাঁড়িয়ে যেতে পারবো না, এইখানে ওকে স্যার। এখন ম্যাডামের ছবিটা নেওয়া যেত, খুব ভালো, একদম ক্লিয়ার ছিল। সম্মানিত
বর্তমান কথা বলতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানবতার মাঝে থেকে উপস্থিত হয়েছেন। The organization of the Council, Dr. Mohammed Yunus, of the government of the People's Republic of Bangladesh, has just arrived amongst us. 7 বছর পরে তিনি এরকম একটি প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভাই মোবাইলটা নামান আপনার পিছু থেকে মোবাইলটা তাকে বিভিন্নভাবে সবাই কথা বলছেন। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পাচ্ছি, তিনি এগিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার দিকে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যারা রয়েছেন তার সঙ্গে এসে যোগ দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া যেখানে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং সেখানে তিনি আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে তিনি সেখানে কথা বলছেন এবং তিনি সবাইকে বিনিয়োগ করছেন, খোঁজখবর নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন এখন কথোপকথন চলছে এবং তার পাশে কিন্তু অবস্থান করছে বিএনপির প্রথম শ্রেণীর সিনিয়র নেতারা। এখানে আছেন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় সকল সদস্যকে আমরা সাথে দেখতে পাচ্ছি। আছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকেও আমরা অনেকে দেখেছি যারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে ডক্টর বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন। আমরা এখান থেকে যতটা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে তাকে ঘিরে জটলা তৈরি হয়েছে। আমরা দেখি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু এখানে এসে এখন উপস্থিত হয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান সেদিকে আসলে যাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান এখানে যত সব রাজনীতিকরা আছেন, রাজনীতিবিদরা আছেন, বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন এবং তিনি সামনের দিকে এসে তার যে নির্ধারিত আসন তিনি আসলে সেখানে বসেছেন। এবং আমরা দেখছি বেগম জিয়ার শারীরিক খোঁজখবর সহ তার সঙ্গে যে কুশল বিনিময়, তিনি তার কুশলতি শেষ করে সামনের দিকে এগিয়ে আসছেন এবং প্রধান যে মঞ্চ রয়েছে যেখানে এখন হয়তো অনুষ্ঠান শুরু হবে তিনি সেখানেই যাবেন বলে আমরা ধারণা করছি, কেননা এই জায়গাটি ইতিমধ্যে তার বের হওয়ার যে পথ সেটি আসলে